নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাবো। এর স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয়, আর বিরিয়ানি ভালোবাসে না এমন মনে হয় কাউকেই পাওয়া যাবে না। তাই চলুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নিন। প্রথমে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। বাড়িতে তৈরি মশলার স্বাদ ও গন্ধ দুটোই অসাধারণ। এই মশলা তৈরির জন্য আমার লাগবে দুটো তেজপাতা, একটা স্টার অ্যানিস, 2 ইঞ্চি দারচিনি, 4টি ছোট এলাচ, 4টি লবঙ্গ, দুটো বড় এলাচ, 1 চামচ কাবাব চিনি, 1 চামচ শাহমরিচ, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি, 2টি শুকনো লঙ্কা, হাফ জায়ফল, 1.5 খানার মতো জয়িত্রী, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ শাহি জিরা আর 2 চামচ রোজ পেটাল। এগুলো আপাতত আমি সাইডে রেখে গ্যাসের মধ্যে একটি আমি কড়াই নিয়ে নেব। তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে 3টি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবারে সমানে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব বেরেস্তা তৈরির জন্য। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। এই বেরেস্তাটা হবে একদম মুচমুচে। এখানে বেরেস্তাটা আমার রেডি। এবার সেটা তেল ঝরিয়ে আমি তুলে রাখবো। এবার যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো একটি গ্যাসের ওভেনে ফ্রাইং প্যান নেব, তার মধ্যে গরম করে দিয়ে দেব। মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে দিয়ে রোস্ট করতে হবে। দেখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। হয়ে গেলে ঠান্ডা করতে দেব, তারপর একটা মিহি পাউডার বানিয়ে রাখবো। এবারে চিকেনটা ম্যারিনেশন করার পালা। একটা বড় দেখে পাত্র নিয়ে নেব, তাতে অ্যাড করব 4 চামচ আদা রসুনের পেস্ট, হাফ কাপ জল ঝরানো টক দই, 3 চামচ আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 3 থেকে 4 ফোঁটা আতর। আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো বেরেস্তা, 2 চামচ নুন। এবারে এই সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে বেরেস্তাটা একদম মশলার সাথে মিশে যায়। এরপর আমার মনে হলো আর 1 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করতে হবে, তাই করলাম। আর হাফ চামচ রেড চিলি পাউডারও অ্যাড করলাম। আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আমি এখানে 1.5 কেজি চিকেনের টুকরো নিয়েছি। সেগুলো বিরিয়ানির জন্য আমি নিয়েছি বলে একটু টুকরোগুলো বড় করেই রেখেছি। তো চিকেনের পিসগুলো অ্যাড করার পর দিয়ে দেব যে বেরেস্তা ভাজার তেলটা ছিল সেটা 3 থেকে 4 চামচ। এবার ভালো করে মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেশন কমপ্লিট হলে এটাকে রেখে দেব মিনিমাম 1 ঘন্টার জন্য। যত বেশি রাখা যাবে তত এটা ভালো হবে, আর বেশিক্ষণের জন্য রাখতে হলে এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এরপর এখানে আমি 1 কেজি বাসমতি রাইস নিয়েছি। 1.5 কেজি চিকেনের জন্য আমি নিয়েছি 1 কেজি বাসমতি রাইস। চালটা আগে থেকে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একটি গ্যাসে বড় পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নেব। অ্যাড করে দেব 4 চামচের মতো নুন, 3 থেকে 4 চামচ তেল আর 3টে তেজপাতা। দেব কিছু ড্রাই স্পাইসেস, যেমন কিছুটা দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এগুলোর একটা পটলি তৈরি করে এটা জলের মধ্যে দিয়ে দেব, এতে করে রাইসের ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর ঢাকা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পর কিছু আলু আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম, যেটাকে 1 চামচ নুন আর 4 থেকে 5 ফোঁটা ইয়েলো কালার অ্যাড করে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো দুধ একটা বোলের মধ্যে। তাতে দিয়ে নেব 2 চামচ কেওড়া জল,
3 চামচের মতো গোলাপ জল আর 2 ফোঁটা ইয়েলো ফুড কালার আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। এবার এটা ভালোভাবে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেব। আর অ্যাড করেছি বিরিয়ানির ফ্লেভারটাকে আরেকটু স্ট্রং করার জন্য বিরিয়ানি এসেন্স। এটা সম্পূর্ণ অপশনাল, ব্যবহার করলেও অসুবিধা নেই, না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার অন্যদিকে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তাতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো সামান্য লাল লাল হলে কিন্তু তুলে নিতে হবে, বেশি লাল লাল করে কিন্তু আমি এখানে ভাজবো না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সেগুলো আমি তুলে নেব। অন্যদিকে চালের জন্য যে জল ফুটতে দিয়েছিলাম সেটাও ফুটে উঠেছে। এবার ওই ফুটন্ত জলে সাবধানে ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ভাতটা হতে দিতে হবে। এবারে অন্যদিকে একটি প্রেসার কুকার নিয়ে তাতে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দেব আর মশলাটাও ভালো করে পরিষ্কার করে দিয়ে দেব। আর সাথে দেব মশলা ধোয়া এই 1 কাপের মতো একটু জল। আর আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করব না। আর উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবারে কভার দিয়ে দেব আর 3টে সিটি ওঠার জন্য ওয়েট করব। 3টে সিটির পর ঢাকা খুললে দেখা যাবে পুরোটাই খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। আলুগুলো উপরে দেবার কারণ হলো এগুলো ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না। আলুগুলো তুলে আমি অন্যত্র সরিয়ে রাখবো। এই পর্যায়ে আমার বিরিয়ানির লেয়ারিং এর জন্য আমার সমস্ত উপাদান রেডি। এবার আমি বিরিয়ানিটা লেয়ারিং করার জন্য একটা হাঁড়ি নিয়েছি। পাত্রের একদম নিচে আমি একটা ফয়েল বিছিয়ে নেব এবং তার মধ্যে আমি একটি ব্রাশের সাহায্যে বেশ কিছুটা ঘি ব্রাশ করে দেব। ভালোভাবে ঘি ব্রাশ করা হয়ে গেলে চিকেনের পিসগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আর যে ইয়াখনিটা আছে ওটা রেখে দেব, পরে কাজে লাগবে। তারপর চিকেনের ওপর রাইসের লেয়ারিং করে দেব। দিয়ে দেব 1 চামচ নুন, 2 চামচ পাউডার সুগার আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে জিনিসগুলো। তারপরে দেব 4 থেকে 5 চামচ বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দেব আলুর টুকরোগুলো। এবার এর উপর থেকে আবারও রাইস দিয়ে লেয়ারিং করে দেব। রাইস দিয়ে লেয়ারিংটা হয়ে গেলে যে ইয়াকনিটা রেখেছিলাম সেটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। ইয়াকনিটা আপনারা একদম তলাতেও চিকেনের সাথে দিয়ে দিতে পারেন আর উপর থেকেও দিতে পারেন। তারপরে দিয়ে দেব 2 চামচ নুন আর 2 চামচের মতো বিরিয়ানি মশলা। বাদবাকি যে বেরেস্তাটা তৈরি করা ছিল সেটাও উপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেব 2 চামচের মতো পাউডার সুগার। এবারে আগে থেকে আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ডিম ছাড়া কিন্তু বিরিয়ানি আমার একদম অসম্পূর্ণ লাগে, তাই ডিম মাস্ট। ডিমগুলো ভালোভাবে সাজিয়ে দেবার পরে এবার যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে ভালোভাবে চারিদিকে দিয়ে দেব। তারপরে অ্যাড করব 3 টেবিল চামচের মতো ঘি আর 2 চামচ বিরিয়ানি মশলা একদম ওপর থেকে। এই পর্যায়ে আমার বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট। এবার আমি এটাকে দমে বসানোর জন্য তৈরি হব। আমি আবারও কিছু ফয়েল নেব। এবারে ফয়েলের দ্বারা হাঁড়িটাকে ভালো করে কভার করব। ফয়েল দিয়ে ভালো করে কভার করলে যেটা সুবিধা সেটা হলো বিরিয়ানি ফ্লেভারটা কিন্তু একদম বাইরে বেরোবে না। এরপর গ্যাসের ওভেনে বসানো তাওয়াটা গরম হলে
তার ওপর হাঁড়িটা বসিয়ে দেব। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে দেব, তারপর 30 থেকে 35 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো। 40 থেকে 45 মিনিট পর কভার খুললে দেখা যাবে বিরিয়ানি একদম রেডি সার্ভ করার জন্য। এটা যেমন ঝরঝরে হয় আর তেমনই সুস্বাদু হয়। আমার কথা শুনে বন্ধুরা আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন বিরিয়ানির, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম বিরিয়ানি রেসিপি আপনাদের কেমন লাগলো। এত সুস্বাদু আর এত ঝরঝরে রেসিপি যে বাড়িতেও তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু ভাবাই যায় না। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।